প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের এমসিকিউ এসএকিউ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে মাত্র আমরা 5-6টি প্রশ্ন রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। বিগত বছরে আমরা যে 500টি প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন চলে এসেছিল। এবছরও তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। টেস্ট ও ফাইনাল দুটো পরীক্ষার জন্যই মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তো তোমরা এক এক করে এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তো দেখো, সঠিক উত্তরটি হবে বহির্জাত প্রক্রিয়া। পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ হলো, সঠিক উত্তরটি হবে হুপার্ট। নদী প্রবাহ পরিমাপের একক হলো কিউস্যাক। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদী খাতকে কি বলে? দেখো, সঠিক উত্তরটি হবে ওয়াদি। বাস্কেট অফ এজ ট্রপোগ্রাফি নামে পরিচিত ভূমিরূপটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে ড্রামলিন। পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায়, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। দেখো, সঠিক উত্তরটি হবে মিসিসিপি মিসরি নদীর মোহনায়, মোস্ট ইম্পর্টেন্ট। ইসেল বার্চ অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক টিভিতে পরিণত হলে তাকে বলে? সঠিক উত্তরটি হবে বার্নহার্ড। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। কোয়াল দেখা যায় যে উপকূলে? তো দেখো, সঠিক উত্তরটি হবে মালাবার উপকূলে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অ্যান্ডিনো দেখা যায় পেরু ইকুয়েডর পশ্চিম উপকূলে। ভারতে মূলত সবুজ বিপ্লব যে ফসলটিকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল সেটি হলো গম, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। একটি বিশুদ্ধ শ্রেণী কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্রবন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্নই কমন পাবে, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তারপরে দেখো, ভারতের ব্যস্ততম সড়ক পথটি হলো NH-19। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হলো 382 জন পার বর্গ কিমি। ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় 1881 খ্রিস্টাব্দে, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে যে সংস্থা তা হলো SOI, মোস্ট ইম্পর্টেন্ট। পর্যায়ন প্রক্রিয়া শক্তির মূল উৎস হলো সূর্য। পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহ হলো মেসার্প, মোস্ট ইম্পর্টেন্ট। এন্ডিনো বছরগুলিতে ভারতে কি হয়? দেখো, সঠিক উত্তরটি হবে খরা হয়। ভার্জিন স্রোত সৃষ্টি হয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতে। জীববৈচিত্র্য বজ্রগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে? সঠিক উত্তরটি হবে কম্পোস্টিং। ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। ভারতে মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত কোথায়? ভোপালে, মোস্ট ইম্পর্টেন্ট। বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। দেখো, সঠিক উত্তরটি হবে সামাজিক বন সৃজন। কিউসেক ও কিউমেক এককের সাহায্যে মাপা হয় নদীর জলপ্রবাহ, মোস্ট ইম্পর্টেন্ট। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়? সঠিক উত্তরটি হবে ক্যানিয়ন। পার্বত্য গার্ত ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে বলে? বার্গস্ট্রন্ড, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। মাশরুফ রক নামে পরিচিত ভূমিরূপটি হলো গৌর। ভারত ও চীনের সীমারেখাটি হলো ম্যাকমোহন, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বহির্বর্ধত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে বলে? ভ্যালি ট্রেন, মোস্ট ইম্পর্টেন্ট। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণয়নবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হলো CO2, কার্বন ডাই অক্সাইড। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চাঁদ ও সূর্যের আকর্ষণের শক্তি পৃথিবীর অপর বিপরীতমুখী হয়ে কাজ করে মোরাকোটালে। উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকায়। বর্তমানে ভারতে মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। প্যাংগং। উত্তর ও পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মহানগরীর ন্যূনতম লোক সংখ্যা 10 লক্ষের বেশি। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভেম্বানাথ, মোস্ট ইম্পর্টেন্ট। একটি পূর্ণমোচী বৃক্ষের উদাহরণ দাও, তুঁত। ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো চীনাবাদাম। ভারতে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা 940 জন, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় জীবনরেখা বলা হয় রেলপথকে। যে প্রক্রিয়ায় অভিকর্ষণের টানে উঁচুমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তা হলো পুঞ্জক্ষয় প্রক্রিয়া। মরু অঞ্চলে বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত বেগের ছাতার মতো ভূমিরূপকে বলা হয় গৌর। হীরাকুদ নদী পরিকল্পনা যে নদীর উপর গঠিত তা হলো মহানদী, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। আয়নবায়ু প্রবাহপথে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে মহাদেশের পশ্চিমে। পার্বত্য অঞ্চলে মৃত্তিকা হলো পর্জল। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, মোস্ট ইম্পর্টেন্ট। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতে মিলিত শাখা হলো আগুলহাম। কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের একটি পদার্থ থেকে অন্য পদার্থ সঞ্চালনের পদ্ধতিকে বলে বিকিরণ। ভারতের উত্তরতম স্থল হলো ইন্দ্রাকল, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, তরল বজ্র শোধনের উপযুক্ত পদ্ধতি হলো নিষ্কাশন। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। চলমান বালিয়াড়িকে কি বলে? ধিয়ান।
বায়ু ও জলধারা সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো পেডিমেন্ট। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর। ভারতে একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? লুনি। গম হলো একটি রবি শস্য। উদীয়মান শিল্প হলো পেট্রো রাসায়নিক শিল্পকে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনগুরুত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। লবণযুক্ত শিলাস্তরের অপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। সার্ক বা করিরকে জার্মানিতে বলে কার। মধ্য অক্ষাংশ একটি মরুভূমি হলো আটাকামা। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো কালি চাষ। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারতে সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। মোস্ট ইম্পর্টেন্ট। শিবালিক হিমালয় পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে উত্তর মধ্য করিডোর। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্যটি হলো পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক, লোহা, কোয়লা, ম্যাঙ্গানিজ। বহির্জাত শক্তির মূল উৎস হলো সূর্য। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলে হিমশৈল। গৌরভূমির রূপ গঠিত হয়েছে বায়ু কার্যের ফলে। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে 2 জুন 2014 সালে। মোস্ট ইম্পর্টেন্ট। কাঞ্চনজঙ্ঘা অবস্থিত দার্জিলিং হিমালয়। মোস্ট ইম্পর্টেন্ট। সিন্ধু নদ পতিত হয়েছে আরব মহাসাগরে। উত্তর পশ্চিম ভারতে লু প্রবাহিত হয়ে গ্রীষ্মকালে। সমভাবাপন্ন জলবায়ুর একটি শহর হলো পডুচেরি। নদী তীরবর্তী নবীন পলিমাটিকে বলে খাদার। জোয়ার ভাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদ থাকে ঠেসমূলে। ভারতে একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বহন শিল্প। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? মুম্বাই। ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র হলো ট্রম্পি। মোস্ট ইম্পর্টেন্ট। রেডুন শব্দটির সঙ্গে যুক্ত কোন ফসল জড়িত? তো দেখো সঠিক উত্তরটি হবে আখ। রেগুর মৃত্তিকার অপর নাম কি? কৃষ্ণ মৃত্তিকা। ভারতে মৌসুমী বায়ু প্রত্যাবর্তন ঘটে শরৎকালে। বারেন দ্বীপ এক ধরনের আগ্নেয় দ্বীপ। মাশরুম রোগ বলা হয় গৌরকে। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে যায় তাকে বলে হিমরেখা। হিমবাহ ক্ষয়কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখার সৃষ্টি ত্রিকোণাকার ভূমিরূপকে বলে ক্যাম। ভারতে যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো নর্মদা। তারপরে দেখো লেটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিম পর্বতের পশ্চিম ঢালে। পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তারপরে দেখো আরোহণ অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। ইন্দিরা গান্ধী বিমানবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে দিল্লি। সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ দেখা যায়। তো দেখো সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশে। ভারতে খনিজের ভান্ডার বলা হয় ছটনাগপুর মালভূমিকে। মালাবার উপকূলে বালিয়াড়িকে বলে থেরিস। তো দেখো এই প্রশ্নগুলো আমরা আর পড়ছি না, নিচে তোমাদের দেখো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এগুলো ডাউনলোড করে নাও এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে এখন থেকেই সমস্ত প্রশ্ন মুখস্থ করে ফেলো। তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। আর তোমরা যদি কোনো বুঝতে না পারো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে দেখে নাও প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো। তো দেখে নাও প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখে নাও এই প্রশ্নগুলো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।